মেশিন লাগানোর কাজ করি, সিভিলের কাজ করি। 70 বছরের বিধবা জেলেকা বানু রাজধানীর বাড়িধারায় প্রায় 4 দশক ধরে নিজের শ্রমই তার মূল সম্বল। একসময় দৈনিক মজুরি ছিল 20 টাকা, এখন পান 500 থেকে 600 টাকা। কিন্তু খরচের সাথে আয়ের হিসাব মেলাতে পারেন না আজও। ছেলে, ছেলের বউ আর মেয়েকে নিয়ে 4 জনের সংসার। চোখে বয়সের ছাপ, তবুও প্রতিদিন কাজের খোঁজে ছুটে বেড়ান রাজধানীর বিভিন্ন শ্রমিক হাটে। শুধু জেলেকা নন, তার মতো শত শত শ্রমজীবী নারী পুরুষ জড়ো হন এসব হাটে। কেউ কাজ পান, কেউ ফিরে যান খালি হাতে। যারা কাজ পান তারাও অনেক সময় পান না ন্যায্য মজুরি, সময় মতো টাকা মেলে না, বেশি কাজ করিয়েও দেয়া হয় কম পারিশ্রমিক। নারীরা পড়েন আরও এক ধাপ পেছনে। একই কাজ করেও পুরুষের তুলনায় 100 থেকে 200 টাকা কম মজুরি পান তারা। অনেক সময় মালিকদের অসন্তোষের মুখে অপমানও জুটে তাদের কপালে। আমরা এবার এই নামে 7-8টা যাই, আমরা এদিকে মাঝে দিকে 8টা বাজে যাই, আমরা 700 দেয়, 800 দেয়, 750 দেয়, এর কোনো নিশ্চিত নাই। আমরা চাকরি বাকরি ধরে তো আমরা গরিব মানুষ, বাড়ি নাই ঘর নাই, মানুষের বাসা বাড়িতে কাজ কাম করলে মানুষের টেহা দেয় না। আমরা তো কাজ করি, বেড়া করে যদি 800 টাকা দিলে তো আমরা 500 টাকা 600 টাকা, আমরা দিন চলে না। 1 কেজি চাল কিনবে গেলে 1 কেজি একজনের টাকা বাদ হয়েছে, 6 জনে খাওয়াছে, খাবে একজন কি 2 জন, গরবারা মাস শেষে 5,000 6,000 টাকা গরবারা। এদিকে কি সংসার চলে 600 টাকা 500 টাকা দিয়ে কি সংসার চলে? 500 টাকা লেগে তো বাজার কিচ্ছি না, সাধারণ 2 টাকা গেলেও 500 টাকা বাজার কিচ্ছি ওরা। সারারে তো 700 দেয়, আমরা তো 600 দেয়। একই কাজ করলে কি অনেক মালিকরা তো দেয় না। মহিলা আর পুরুষের পার্থক্য আছে অনেক। প্রতি বছর মে দিবস আসে যায়, শহরে হয় র্যালি, আলোচনা সভা, কিন্তু জেলেকা বানুরা জানেন না এই দিবসের ইতিহাস। তাদের কাছে মে দিবস মানে কাজ পেলে পেট ভরে খাওয়া, আর না পেলে দিনভর অনিশ্চয়তার অপেক্ষা। শ্রমিক দিবস আমরা জানি না, আজকে দুর্নীতি দিবস হতো তাহলে আমরা ঠিক জানলাম হয়। কারণ বাংলাদেশটা চতুর্পাশে দুর্নীতি, কাজ দিলেই দুর্নীতি, শ্রমিকরার দিকে কেউই তাকায় না। বহুত দিন ধরে করতেছে, কিন্তু এই কাজই করতেছে, আর কোনো উন্নত নাই না। প্রতিদিন হওয়া যায় না, সপ্তাহে হওয়া যায় 2 দিন বা 3 দিন। মে শ্রমিক দিবস বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান বন্ধ দেওয়া যায়, সরকারি প্রতিষ্ঠান ছাড়া যেগুলো আছে এগুলোর মধ্যে থেকে বন্ধটা খুব কম দেয়, কম বলতে খুব কম। এই যার মধ্যে থেকে আবার দেখা যাইতেছে যে আমাদের যে ন্যায্য পাওনাটা, ওই পাওনাটা আমাদেরকে দিতেছে না। কর্মস্থলে দুর্ঘটনা ঘটলেও নেই চিকিৎসা বা সহায়তা। সব মিলিয়ে শ্রমজীবী মানুষের জীবন যেন রয়ে গেছে অধিকারহীনতার অন্ধকারে। মে দিবস কেবল স্মরণ নয়, এসব মানুষের জন্য সুরক্ষা, সম্মান আর ন্যায্য মজুরি নিশ্চিত করার দিন হওয়াটাই আজ সবচেয়ে জরুরি। রায়হান হোসেনের তথ্য ও ভিডিও নিয়ে রিপোর্ট risingBD.com। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে।